আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কাকা আপনার নামটা কি? মোহাম্মদ আবুল কালাম। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম? একতা বাণিজ্যালয়। আজকে আপনাদের আলুর বেচা কিনা কেমন চলতেছে বাজারে? মোটামুটি ভালো চলতেছে। ভালো চলতেছে? ভালো। দা- এখন দামটা কেমন আছে? দাম 10 টাকা কেজি বিক্রি করতেছে। উপরে কত, 10 টাকাই নাকি? না, উপরে আছে যেটা আছে এটা বিক্রি করতেছে 12 টাকা। এটা কোন জায়গার এটা? এটা ঠাকুরগাঁয়ের আলু, লাল আলু অনেক ভালো। এটা কি 12 ঠাকুরগাঁয়ের আলু? হ্যাঁ, ঠাকুরগাঁয়ের আলু অনেক ভালো। ঠাকুরগাঁয়ের আলু অনেক ভালো। অনেক ভালো, অনেক এটা 12 হ্যাঁ। টাকা বিক্রি করতেছে। এটা কত করে? 12 টাকা করে? 12 টাকা। আর এখানে আছে বিক্রমপুরের আলু 10 টাকা। এটা বিক্রমপুরের আলু। এটা 10 টাকা কেজি। এটা কত করে? 10 টাকা? 10 টাকা। মাত্র 10 টাকা। এটা কি আলু এটা? এটা হলো গিয়া স্টিক লাল। স্টিক লাল? হ্যাঁ। আর এই স্টিক লাল। সাদা আছে ওটা বেশি। আর এটা সাদাটা? হ্যাঁ। এটা 10 টাকা করে। সবচেয়ে নিচে হলো 10 টাকা করে আলু নাকি? 10 টাকা। কালকে বেচছিলাম 9 টাকা, একটু নর্মাল আলু ছিল। হ্যাঁ, আজকে একটু ভালো মানের আলু এসে 10 টাকা বিক্রি করতেছে। আজকে একটু দাম একটু বাড়ছে। ভালো মানের আলু এসে বিক্রি করতেছে 10 টাকা। আলুর এখন চাহিদা কেমন? চাহিদা মোটামুটি ভালো। অন্য অন্য সবজির থেকে তো আলুর দামটা কম, অনেক কম। আচ্ছা, এই জন্য আলুর চাহিদা একটু বেশি। কিন্তু মনে করেন যে কৃষক শেষ, কৃষকের আত্মা দিয়ে উঠে যেতে হইতেছে। কোনো লোক স্টোরে যাইতেছে না, কোনো লোক মনে করেন গিয়া বিক্রি করতে গেলে বস্তায় 30 টাকা 40 টাকা পায়, 50 টাকা পায়। কে বাসায় বয়ে রয়েছে কি আনবো গিয়ে, এইভাবে শেষ, এইভাবে শেষ। সবচেয়ে জ্বালাত করছে কি স্টোর মালিকের। স্টোর মালিকের মনে লোন দিছে ভাড়ার টাকা, এরা লোন ভাড়া মিলাইতে গেলে এদের অবস্থা 300 400 350 টাকা লস হয়ে যায়। সমস্যা এবার আলুর ভিতরে সবারই সমস্যা, শুধু কৃষক একা না, ব্যবসায়ীদের সমস্যা। যারা ব্যাপারী মাল আনে তাদের একটা পোষাইতেছে না। এখানে এক বাজার কিন্তু আরেক পায়ে ঢালতে গেলে আলু, অধিকাংশ আলু স্পট হয়ে আছে। কোনোটা বাচ্চা মরে গেছে, কোনোটা গুছিয়ে গেছে। ব্যাপারীও শান্তি নেয়, স্টোর মালিকও শান্তি নেয়, কৃষক তো মানে অশান্তির আগুনে জ্বলতেছে, এটা বলার কিছুই নেই। এখন স্টকে আলু কেমন আছে? প্রচুর পরিমাণ আলু আছে, অনেক আলু আছে। এই আলু কি করবো যদি মনে করেন গিয়া এই যে এক দেড় মাস সময় আছে, এক মাস পরে ভরপুর নতুন আলু পাওয়া যাবে। নতুন আলু উত্তরবঙ্গে লাগাই যাচ্ছে, যাদের টাকা আছে এরা লাগাইতেছে। টাকা হলো এই টাকা কামাই নিবে। আর যারা নেই প্রকৃত কৃষক, এরা মনে করেন মাঠে মাইক, তাদের মনে করেন হাত পাও, হাতে টাকা নাই। যেন গেছে গেছে বার যে জমি করছে, কারো বন্ধু স্বর্ণের চেন লাগাইছে, কেউ হাতের চুরি লাগাইছে, কেউ ঋণ লইছে, কেউ হালত আনছে। মানে বাড়ি ঘরে ওই কৃষক থাকতে পারে না। ওই কৃষকের যে সহযোগিতা, সরকার সহযোগিতা করে, দেখে শুনে সহযোগিতা করে, সার বীজ অথবা ঋণ দিয়ে সহযোগিতা করে, তা আগামীতে আবার মনে করবে কৃষক দাঁড়াইতে পারে না। মানে যার টাকা আছে টাকা ওরা খেতে করতে পারবে। এরা মার খেয়েছে আবার এবারে ট্রে তুলে দিয়েছে। আর সাধারণ কৃষক যে মার খেয়েছে এরা দাঁড়াতে পারবো না। এদের দাঁড়াইতে হলে সরকার সহযোগিতা করতে হবে, সরকারের সহযোগিতা করলে এরা দাঁড়াইতে পারবে। আর যারা নিয়ে মনে করেন গিয়া টাকা আছে খেতে করবো, সামনে আবার মনে করেন গিয়া আলুর দাম 30 40 50 টাকা এইরকম হয়ে যায়। সবাই মিললে যদি খেতে জমি করে তো ভোক্তার যারা আছে সবাই কম দাম খাইতে পারবে। আর নাহলে আবার 24 সালের মতো নিয়ে যাবে। আপনার এই যে পাশে যে আলুগুলো আছে বস্তাতে দেখা যাচ্ছে অনেক বড়, এটা কি মাথি আলুটা? এই যে এটা বাচ্চা আলু, এটা বাচ্চা আলু, এগুলি বাচ্চা আলু। অথবা ওই যে এটা কত করে বিক্রি হচ্ছে এটা? এটা 12 টাকা বিক্রি করতেছে। 12 টাকা করে? 12 টাকা। ওই যে সামনে দেখা যায়। হ্যাঁ, এই যে এটা 12 টাকা করে।